বাইরে থেকে দেখে হয়তো সবাই ভাবছে আপনি দারুণ আছেন, আপনার জীবনটা বেশ গোছানো আছে। কিন্তু নিজের ঘরের দরজা বন্ধ করার পর যখন আয়নার সামনে দাঁড়ান, তখন নিজের চেনা মানুষটাকে অচেনা মনে হয়। আপনি সবার মুখে হাসি ফোটাতে গিয়ে আপনার ভেতরের কান্নাটা বালিশের তলায় লুকিয়ে রাখছেন। আপনি একা নন, এই ধকলটা কারো চোখে পড়ে না। আপনার এই ভাঙাচোরা মনটারও একটা গল্প আছে। আজকের এই ভিডিওটা শুধু শোনার জন্য না, আপনার ভেতরে যে কষ্টগুলি লুকিয়ে আছে সেটা শুধু একটু হালকা করার সুযোগ। ভিডিওটি ১ সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমাদের সমাজে একটা অদ্ভুত নিয়ম আছে। এখানে ভালো থাকাটা বা ভালো দেখানোটাই হচ্ছে বাধ্যতামূলক। যখন কেউ আমাদের জিজ্ঞেস করে না কেমন আছিস? তখন আমরা এক চান্সেই বা খুব সহজেই বলে দিই ভালো আছি। অথচ এই সুঅভ্যাস কথার পেছনে যে কত পরিমাণে ঝড় বয়ে যাচ্ছে সেটা কারো চোখে পড়ে না, কেউ দেখতে পায় না। আমরা সবাই কোনো না কোনোভাবে মুখোশ পরেই থাকি। কখনো অফিসে কাজের সময়, কখনো বন্ধুর সঙ্গে আড্ডা মারার সময়, কখনো নিজের কাজের সময়, কখনো পরিবারের সামনে এই হাসি মুখটাই আমাদের কাছে একমাত্র অস্ত্র। কিন্তু যখন আমরা একা থাকি তখন এই মুখোশটা আমরা ধরে রাখতে পারি না। আজ আমি জানি, আজ আপনি ভেতরে ভেতরে অনেকটা ভেঙে পড়েছেন। তার মানে এই না যে আপনি ভেঙে পড়েছেন মানে আপনি দুর্বল। তার মানে এটা প্রমাণ করে যে আপনি একা সবকিছু সামলাতে সামলাতে আজ একটু ভেঙে পড়েছেন, একটু ক্লান্ত হয়ে পড়েছেন। একটু ভেবে দেখুন তো, আপনি শেষ কবে নিজের জন্য কেঁদেছিলেন? আপনি শেষ কবে নিজের জন্য একটু সময় বের করেছিলেন? নিজে কবে শেষ আপনার কাঁধে কেউ হাত রেখে বলেছিল যে একা সবকিছু সামলাবার দরকার নেই। তার জন্য যদি একটু ভেঙে পড়তে হোক কোনো ক্ষতি নেই। আমরা অন্যের কাছে ভালো সাজতে গিয়ে নিজের কাছেই নিজেই খারাপ হয়ে যাচ্ছি। অন্যরা কি ভাববে? লোকেরা কি ভাববে? এই ভয়ে আমরা নিজের ভেতরের সেই কষ্টের কথাগুলো কাউকে বলতে পারি না। আর এই কষ্টটাই তিলে তিলে আমাদেরকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। যখন আপনার মনটা খুব ফাঁকা থাকবে না, যখন শূন্য যখন আসবে, তখন আপনার চারিপাশে প্রচুর ভিড় থাকবে, তখনও আপনি সেই জায়গায় একাই মনে করবেন। আপনি ভাববেন যে এত মানুষ আছে তাও কেন আমি একা মনে হচ্ছে আমার? কেন আমার ভেতরটা ফাঁকা মনে হচ্ছে? এবার একটা কথা বলুন তো, ভাঙা কাঁচের উপরে কি আগের মতো সেই নিখুঁত ছবি দেখা যায়? দেখা যায় না। সেইরকম ভেঙে পড়া মনটাকেও জোড়া লাগাতে একটু সময় লাগবে। এখন যতটা পারবেন নিজেকে একটু সময় দিন। সবসময় যে শক্ত থাকতে হবে এর কোনো পাথর খোদাই করার নিয়ম নেই। মানুষ হিসাবে আপনি আজ একটু ভেঙে পড়েছেন, একটু ক্লান্ত হয়ে পড়েছেন। অথচ একটু থেমে গেছেন, এইটা আপনার অধিকার আছে। মানুষ হিসেবে নিজের প্রথম শর্ত হলো আজকে এই পরিস্থিতিটাকে অস্বীকার না করে এটাকে আপন করে নিন। এটাকে স্বীকার করুন যে হ্যাঁ, আজ আমার পরিস্থিতি খারাপ। আজ আমি খুব খারাপ অবস্থায় আছি। যেদিন থেকে আপনি এগুলো স্বীকার করে নেবেন না, আপনার জীবনে অর্ধেকের বেশি কষ্ট আর মনেই হবে না। আজ এই ভিডিওটা দেখে যদি একটুকুনো মনে হয় যে হ্যাঁ, আমার বুকের ভেতরটা লাগছে, খুব কথাগুলো ভেতরে যাচ্ছে বা চোখে যদি এক ফোঁটা জলও বের হয়, আপনি একটা কথা মনে রাখবেন, আজ আপনি ভেঙে পড়েছেন, কিন্তু তার মানে আপনি দুর্বল না। আপনার সময়টা আপনাকে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। আপনি শুধু ভেঙে পড়বেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবনযুদ্ধকে সাপোর্ট করবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আজ আপনি একটা কথা মনে রাখবেন, এই যে হাসি মুখে সবকিছু ম্যানেজ করছেন, এইটার জন্য অনেক শক্তি দরকার, অনেক মনের মধ্যে সাহস দরকার। আপনি হয়তো ভাবছেন এইটা আমি কতদিন চালাবো, কতদিন করব, কিভাবে করব? দেখুন, কালকে আবার সকাল হবে। আবার আপনাকে সেই হাসি মুখে সবকিছু ম্যানেজ করতে হবে। যদি এই হাসি মুখটা দিয়ে যদি আপনি পরিশ্রমটা করে যান, সবাইকে ভালো রাখার জন্য, সবাইয়ের জীবনটা বদলে দেওয়ার জন্য, এতে কোনো ক্ষতি নেই। আজ হয়তো আপনার সময়টা খারাপ, কাল খারাপ, কিন্তু একটা দিন সময় আসবে যেদিন আপনি নিজেই পিছন ঘিরে যখন তাকাবেন বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার এই যে নাটক, এই যে আমি বাইরে থেকে সবাইকে হাসি মুখে সবকিছু ম্যানেজ করছি, তা আমার ভেতরে যে ঝড়টা আছে, সেই ঝড়টাতেই আমি সফল হয়েছি। সেটা জেদ আপনি রাখবেন। পরিস্থিতি যেরকমই হোক, কখনো ভেঙে পড়বে না এবং নিজের পরিশ্রমটা বন্ধ করবে না। তো এই ভিডিওটা সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো, যাদেরকে মনে হয় যে হ্যাঁ, এরকম হাসি মুখে কথা বলে কিন্তু এর অনেক কষ্ট লুকিয়ে রেখেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।